আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম মাল্টিপল ইমেজ আপলোডের এখানে ডিসপ্লেতে এই টেবিলের মধ্যে এই ইমেজগুলোকে দেখানো। তো আমাদের ডাটাবেজে আমাদের যে ইমেজগুলো ছিল এরকম এই ইমেজগুলোকে আমরা টেবিলের মধ্যে এখানে শো করাইছি। তো আজকের ভিডিওতে আমরা ডিলিট করা দেখব। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। এখানে দেখেন আমরা এই ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের একটা পপ আপ ওপেন হচ্ছে, আর এখানে ক্লিক করলে আমাদের এই ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা সেটাই করব। এখানে আমরা আমাদের আগে একটা রাউট তৈরি করব, বা আমরা চাইলে আমাদের ইন্ডেক্স পেজে চলে গিয়ে আমরা ইন্ডেক্সের মধ্যে এখানে তো অ্যাড, আর এখানে এডিট, আর একটা আছে ডিলিট। তো ডিলিটটা আমরা ভিতরে নিয়ে যাব। এই ডিলিটটা আমরা একটু কাট করে আমাদের এখানে নিয়ে যাব, কেননা আমাদের আমরা যখন এই যে ফরেস্ট করব এই যে এখানে, তো এখানে যখন আমরা বাটনের মধ্যে ক্লিক করব আমরা একটু ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি। ওয়ার্ড র্যাপ করার পর আমরা এখানে দেখেন এখানে ডিলিট বাটনে ক্লিক করলে কি হবে, ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। তো আমরা ওটাকে ওপেন করব। ওপেন করার পর ওখান থেকে আমরা আইডিটাকে পাস করব। তো সেটা করা যায়, আমরা এখান থেকে সেটাই করে নিচ্ছি। এখান থেকে আমরা এটাকে কাট করে নিলাম, এটাকে কাট করলাম। করার পর আমাদের এখানে এই ফরেস্টের ভিতরে আমরা এখানে রাখবো। ফরেস্টের ভিতরে যেহেতু আমাদের আইডিটা নিতে হবে এখানে, বা ইন্ডেক্সটা বসাই দিতে হবে, সেজন্য আমরা এখানে এখানে আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটাকে আমরা একদম লেফট সাইডে রাখতে পারি, এভাবে। দেখি আমাদের, হ্যাঁ, লেফট সাইডে রাখছি। এরপরে আমাদের এটাকেও লেফট সাইডে রাখি একটু। ওকে, ডান। এখন আমাদের এইখানে বাটনে ক্লিক করলে এই যে এইখানে আমাদের আইডি দেওয়া আছে। তো আইডিটাতে আমরা আহ, এইখানে আমাদের আইডিটা, এখানে এই যে ইমেজের আইডিটাকে আমরা এখানে বসাই দিব। কোথায় বসাই দিব? এই যে এখানে। এখানে আমার কোথায় আছে? এই যে এখানে, হ্যাঁ। তো আমরা এখানে আইডিটা বসাই দিচ্ছি। আইডি, ওকে। আইডিটাকে বসাই দিলাম। দেন তারপরে এই সেম আইডিটা আমাকে এখানেও বসাই দিতে হবে, এই যে এখানে। না, আইডিটা বসাই দিলাম, ওকে। দেন আর কি আছে? আর আমাদের কিছু নাই। আমাদের দেখি আমরা একটু এখান থেকে আমাদের একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করি এখানে, তো এখানে আমাদের দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আইডিটাকেও আমরা এখানে দেখব। আইডিটাকে আমরা এখানে দেখব। এই যে এখানে আমরা এক জায়গায় আইডিটাকে এখানে বসাই দিতে পারি। কোথায় বসাই দেখি? এখানে ডিলেট, ডিলেট লেখাটার সঙ্গে বসাই দিতে পারি। ডিলেট কোথায়? এই যে এখানে, হ্যাঁ। তো এখানে আমরা এইটাকে বসাই দিচ্ছি, আইডিটাকে। দেখি আমাদের আইডিটাকে কেমন বসে কিনা। এখানে দেখি এই যে 10 নামে 10, আইডি 10। এখানে আমরা এখানে বসাই দিচ্ছি, এখানে আইডি 2, এখানে বসাই দিচ্ছি, এখানে আইডি 1, এখানে আইডি 11। তো সুন্দর, এইভাবে আমরা বসাই দিতে পারতেছি। এখন আমাদের কাজ হবে এখান থেকে আমরা এখানে যদি আমাদের এখানে ট্রু হবে, এই বাটনে ক্লিক করলে আমাদের একটা ফর্ম যাবে, বা আইডিটাকে আমরা পাস করব। তো পাস করার জন্য একটা হিডেন ফিল্ড রাখতে পারি এখানে, বা এখানে আমরা ফর্ম ফর্ম দিতে পারি। এখানে দুটা আছে। তো আমরা এখানে একটা ফর্ম ফর্ম নিয়ে জাস্ট এটাকে পাঠাই দিতে পারি। একটু দেখি এখানে ডিরেক্টলি আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারতাম। এখানে আমরা রাউটটাকে পাঠিয়ে দিতে পারতাম। তো এইখানে আমাদের এই বাটনটা দিলাম। আর এখানে অন ক্লিক বাদ, অন ক্লিক কিছু তো রাখবো না। আর রেফ রাখবো, রেফ রেফ রাখলাম। আর এখানে আমাদের কনফার্ম ডিলেট দরকার নাই এখানে। আচ্ছা, এখানে ডিলেট মাল্টি ইমেজ, রাউট নাম দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আইডিটাকে পাস করব, শুধুমাত্র আইডিটা। তো আইডিটা আমরা এইভাবে পাস না করে জাস্ট এতটুকু অংশ পাস করলেও হবে। আমাদের আইডির ভিতরে এত কিছু করতে হবে না।
এতটুকু করতে, এতটুকু দিলে হবে। এখানে বাটনে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের এটা দেখাবে। তো এবার আমরা রাউট তৈরি করব। এখান থেকে রাউট তৈরি করার জন্য সেটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমাদের ইউআরএল হবে ডিলেট মাল্টি ইমেজ, ডিলেট মাল্টি ইমেজ, আর এটা হবে গেট টাইপের। আর এখানে আমাদের হচ্ছে একটা আইডি আসবে অবশ্যই, এখানে আইডি আসবে। এখানে আমি আইডি আইডি দিয়ে বসাই দিলাম। আর এটা হবে ডিলেট, ডিলেট মাল্টি ইমেজ। আর আমাদের হচ্ছে এখানে নাম হবে, এখানে আমরা নাম কি দিছি, ডিলেট মাল্টি ইমেজ। কপি করলাম, করার পর এখানে জাস্ট এইখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে আর কিছু করব না। দেখি আমরা এখান থেকে ডিলেট, ডিলেট মাল্টি ইমেজ ফাংশনটাকে কপি করে আমরা কন্ট্রোলারে চলে গেলাম। যাওয়ার পর এখানে শেষে এখানে বসাই দিব পাবলিক ফাংশন, এইভাবে বসাই দিলাম। দেওয়ার পর এখান থেকে ইন্ট মেথডটাকে কপি করে করে বসাই দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা রিকোয়েস্টটাকে এখানে বসাবো, রিকোয়েস্ট বসাবো। এরপর আমরা আইডিটাকে বসাবো। এখানে আমরা ডিডি করে রিকোয়েস্ট অল করব, রিকোয়েস্ট অল, অল করে দেখবো জাস্ট আমাদের এখান থেকে আসে কিনা। তো আমরা রিলোড দিচ্ছি। এখানে রিলোড দেওয়ার পর আমরা এখান থেকে এই যে 2 নম্বর আইডিটিকে ডিলিট করলাম। ডিলিট করার পর আমাদের এখানে ফাঁকা আসতেছে, কিছু আসতেছে না। দেখি আমাদের কি সমস্যা। তো এখানে কিন্তু আসতেছে, হ্যাঁ এখানে কিন্তু আসতেছে। তো আমরা এখানে রিটার্ন করতে পারি। রিটার্ন করি দেখি, রিটার্ন আইডিটাকে রিটার্ন করে দেখি। আমরা আইডিটাকে রিটার্ন করে দেখি যে আইডি 2 আসতেছে। হ্যাঁ আইডি 2 আসতেছে, তো তাহলে আমাদের কাজ হয়ে যাবে। 2 আইডি আসলে এখান থেকে যদি আমরা 3 1 দিই, 1 আইডি আসতেছে, তো ওকে ফাইন। আমরা ডিডি রিকোয়েস্ট কোনো হেডারে পাঠাই নাই, এই জন্য আসতেছে না, দরকার নাই। এটা আমাদের, আমরা এইখানে কাজ করব। জাস্ট আমরা ডিলেটের জন্য প্রথমে আমাদের ফাইন্ড অর ফেল, আমাদের যে মডেল আছে সেই মডেলটাকে কিন্তু কপি করে নিয়ে আসতে হবে। এই যে মডেলের নাম হচ্ছে আমাদের মাল্টি ইমেজ। তো মাল্টি ইমেজটাকে কপি করলাম, করার পর এখানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিব ইমেজের পর হচ্ছে মাল্টি ইমেজটাকে আমরা মডেলটাকে কপি করে বসাই দিলাম। এখানে ফাইন্ড অর ফেইল্ড করে আইডিটাকে বসাই দিলাম, যদি এই আইডি হয়। তারপরে ইফ কন্ডিশন দিব, ইফ কন্ডিশন দিয়ে চেক করব আমাদের এক্সিস্ট, ফাইল এক্সিস্ট করব, ফাইল আন্ডারস্কোর এক্সিস্ট, ফাইল এক্সিস্ট, এখানে আমাদের এক্সিস্ট করব। করার পর এখানে আমাদের পাবলিক আন্ডারস্কোর পাথ, পাবলিক আন্ডারস্কোর পাথের মধ্যে আমাদের হচ্ছে ইমেজ হচ্ছে মাল্টি ইমেজটাকে আমরা দেখব। মাল্টি ইমেজ আমাদের ফিল্ডের নেম কি আছে আমরা এখান থেকে দেখি। আমাদের ফিল্ডের নেম ছিল মাল্টি ইমেজ। দেখি আমাদের এই যে ফিল্ডের নেম হচ্ছে মাল্টি ইমেজ। ওকে, তাহলে এখান থেকে আমরা মাল্টি ইমেজটাকে দেখলাম। এরপরে আমরা কি পাবো, ইউআরএলটাও কিন্তু পাবো। এখান থেকে আমাদের হচ্ছে ইউআরএল পাবো। তো ইউআরএলটা হচ্ছে আমাদের কোথায়, আমাদের মাল্টি ইমেজ বা ইমেজগুলো কোথায়, ইমেজগুলো আমাদের পাবলিক ডিরেক্টরির মধ্যে, এখানে আপলোডস, তারপর মাল্টি, তারপর আমাদের যে ইমেজগুলো। ওকে, দেন এখান থেকে আমাদের হচ্ছে যদি এই ফাইল এক্সিস্ট করে পাবলিক পাথের মধ্যে, এই ইমেজটা যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখান থেকে আগের যে ইমেজ আছে সেটাকে আগে ইমেজটাকে ডিলিট করতে হবে। ইমেজটাকে ডিলিট করার পর আমরা ডাটাবেস থেকে রেকর্ডটাকেও ডিলিট করে দিব। তো এখানে ডিলিট করার জন্য আনলিঙ্ক ব্যবহার করব। আনলিঙ্ক কোথায় আনলিঙ্ক করব, পাবলিক আন্ডারস্কোর পাথ, তারপর আমাদের হচ্ছে এই যে ইমেজ। ওকে, দেন এটাকে ডিলিট করে দিব, আর এখানে কিছু করব না। এরপর আমাদের রেকর্ডটাকে ডিলিট করতে হবে, ইমেজ তারপরে হচ্ছে ডিলিট করার পর আমরা এখানে একটা রিকোয়েস্ট এইভাবে রিডাইরেক্ট ব্যাক না, রিটার্ন ব্যাক করলে হবে। রিটার্ন ব্যাক করার পর এখান থেকে আমাদের হচ্ছে উইথ দিব, উইথ সাকসেস একটা দিব। সাকসেসের মধ্যে একটা মেসেজ দেবো, ইমেজ ডিলিটেড সাকসেসফুলি, এটা আমরা দিচ্ছি। তো এর পরের ভিডিওতে আমরা কিন্তু একটা টোস্টার নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা আমাদের টোস্ট নোটিফিকেশনে কাজ করতে পারি। যেমন আমাদের যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমাদের একটা টোস্টার দেখাবে যে আমার ডিলিটেড সাকসেসফুলি, এরকম কিছু একটা। তো আমাদের ক্রিয়েট করার সময় সেখানেও দেখাবো, এখানেও দেখাবো।
তো আমরা দেখি আমাদের এটাকে প্রোডাক্ট ইমেজটাকে ডিলিট করতে পারতেছি কিনা। তো ইমেজটাকে দেখি আমাদের এখান থেকে আমাদের এই যে ইমেজটা এটা দুটো আছে। তো আমরা এখানে এই এটাকে ডিলিট করি। আমরা এখানে এখানে ক্লিক করলাম, করার পর এখানে ডিলিট বাটনে ক্লিক করে দেখি ডিলিট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ডিলিট কিন্তু হয়ে গেছে। তো আমরা আমাদের যে ইমেজ আছে, আমাদের যে ইমেজ ওইখান থেকে আমরা দেখি আমাদের এখানে দেখেন 4টে ইমেজ ছিল, এখানে 3টা হয়ে গেছে। তো আর একটা ডিলিট করলে আমরা আরো ভালো বুঝতে পারবো। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করলাম। তো ডিলিট করার সাথে সাথে দেখেন এখানে আমাদের এটাও ডিলিট হয়ে গেছে। তো আমাদের শুধুমাত্র এখানে ডিলিট না, আমাদের কিন্তু এই ডাটাবেজের মধ্যেও রেকর্ডটা ডিলিট হয়ে গেছে। আমরা ডিলিট দিলাম, দেখেন দুটো ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরপরের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে টোস্টার নোটিফিকেশন আমরা এখানে সেট করতে পারি। আমরা ডিলিট করতেছি অথচ আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না, যে সাকসেস হয়েছে সে মেসেজ কিন্তু আমরা ওখানে দেখাচ্ছি না। তো আমরা একটা সুন্দর একটা টোস্ট নোটিফিকেশন দেখাবো, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ডাটাটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।